হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডেজিস ডায়েরি। আজকে ডেজিস ডায়েরিতে আপনাদের দেখাবে রুই মাছের ডিম দিয়ে তিতা করলা ভাজি। এটা দেখানোর কি আছে, বলার কি আছে, খুব সহজ রেসিপি। এটা আপনারা দেখেই বুঝতে পারবেন, বলার কিছু নাই। তবে হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। কথাটা হচ্ছে, সব মেয়েদেরকে বলছি, সব নারীদেরকে বলছি, চেষ্টা করবেন নিজেরা কিছু না কিছু একটা করার। স্বামীর টাকার উপরে ডিপেন্ডেন্ট হওয়া থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। কারণ স্বামীর টাকা এমনই একটা টাকা, এটা সহজে হজম করা যায় না, হজম করাও খুব কঠিন। আর যারা স্বামীর টাকায় ডিপেন্ডেন্ট তারা ভালো করে জানেন এই বিষয়টা। যদিও বা কোনো সময় মন চায় যে আমি আমার বাবাকে, মাকে, ছোটো ভাই বোনকে কিংবা যে কেউকে একটা কিছু দেব, তখন স্বামীর কাছে হাত পাততে হয়, আমার কিছু টাকা লাগবে। হাত পাতার আগে সবথেকে বড় কথা সেটা হচ্ছে স্বামীর পকেটে টাকা আছে কিনা সেটা দেখতে হয়। তারপরে আরও গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে স্বামীর মুড কেমন আছে, তার কাছে কি টাকা চাওয়া যাবে, চাইলে কি পাবো, এগুলো ভাবতে ভাবতেই মনে করেন অনেক সময় লেগে যায়। তাই আমি মনে করি প্রত্যেকটা নারীর উচিত যে নিজের কিছু যাই পারি, সে যেটা জানি, সেটা হোক না খুব সীমিত, খুব অল্প, তাও আমার মনে হয় সেটা নিজের করা উচিত। কারণ স্বামীর টাকা, স্বামী তো মাথার উপর বটগাছ থাকবেই, সেটা দিবেই, কিন্তু তার কাছ থেকে আপনি আপনার যখন যে সকলে সেটা কখনো পাবেন না। হয়তো আপনারটা দিবে, আপনার একটা এক্সট্রা ইচ্ছা হতেই পারে, সেটা কখনো পাবেন না। আর পাইলেও তার জন্য আপনাকে হয়তো সারা জীবন খোঁটা শুনতে হবে, সারা জীবন সেটা নিয়ে পেরেশানি ভোগ করতে হবে। তাই আমি মনে করি প্রত্যেকটা মেয়ে যেটা জানে, যার কাছে যেটা সহজ, যার হাতের কাছে যেটা আছে, তার সেটা কিছুটা করা উচিত। কারণ খুব অল্প হলেও নিজের কিছু ইনকাম, নিজের কিছু রোজগার খুব প্রয়োজন। এটা সব মেয়েদের বোঝা উচিত। হয়তো অনেকে বুঝবেন, যারা স্বামীর টাকার উপর ডিপেন্ডেন্ট তারা বুঝবেন, যারা না তারা হয়তো জানেন, এটা বুঝবেনও না। আর যারা ভবিষ্যতে জীবন এখনো পড়ে আছে তাদের উদ্দেশ্য করে বলবো, কেউ নিজের পায়ে না দাঁড়াইয়ে শুধু স্বামীর পায়ের উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকার চেষ্টা করবেন না, চেষ্টা করবেন নিজে কিছু করার।